আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি টুকটাক বলতে অনেক কিছুই করেছি, ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন। আর এই পিঠাটা হলো তালের পিউরি দিয়ে আমি এই মালপোয়া পিঠা বানিয়েছি। এই মালপোয়া পিঠাটা তালের পিউরি দিয়ে বানিয়ে থাকি আমি, আবার সাগর কলা দিয়ে বানিয়ে থাকি। আর এই তালটা সিজন ছাড়া আমি কিভাবে সংরক্ষণ করলাম, গাছ থেকে তো কিনতে এরকম সময় পাওয়া যায় না সাধারণত। আর আমি এই তালটা অন্তত 4টা তাল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আমি একটা তাল বের করে আমি ভাবলাম তালের সিজন চলেই আসতেছে, আর এখন যদি না খেয়ে থাকি তাহলে তো এই তালের আর কোনো মূল্যায়নই থাকবে না। সেই চিন্তা করে আমি তালটা বের করলাম একটা তাল, আরও 3টা তাল রয়ে গেছে। ওই তাল দিয়ে আমি সাবুদানা দিয়ে পায়েস রান্না করব, সেই চিন্তা করে আমি ওই তালটা রেখে দিয়েছি। আর এই তাল দিয়ে মালপোয়া পিঠা বানাবো। আর এই তালটা দেখুন একদম সিজনের মতন লাগতেছে, কোনো রস টস সব কিছু রয়ে গেছে। কি সুন্দরভাবে, আমি কখনোই রাখিনি এভাবে। এবার জানি মনে হলো যে কেন রাখলাম। আমি অনেকগুলি তাল এনেছিল, ভাবলাম যে আমি তো তাল নেওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সেই চিন্তা করে আমি কিছু তাল সিজনের সময় খেয়েছি। আর 4টা তাল মাত্র আমি রেখেছিলাম, ডিপ ফ্রিজে ফেলে রেখেছিলাম পলিথিনে পেঁচিয়ে। আর সেই তাল দিয়ে এখন যখন মালপোয়া পিঠা বানানোর জন্য তালটা বের করলাম, দেখলাম যে মনে হচ্ছিল গাছ থেকে পেড়ে আমি নামিয়েছি। একদমই মাত্র গাছ থেকে পাড়ার মতোই, একদম রস কোনো অংশেই কম নয়, ভালো রস হয়েছে সুন্দরভাবে। একদম ঘন রসের, রসটা আবার এক এক দেশে এক এক রকমভাবে নেয়। আমরা আবার এইভাবে আমাদের দেশে এইভাবে নেওয়া হয়। এভাবে নিলে কি তালের তিতা অংশটা একদমই থাকে না। তালের ঘ্রাণটা থাকবে ঠিকই, কিন্তু তিতা অংশটা কিচ্ছুই থাকবে না। পানির মধ্যে এভাবে চিপে চিপে রসটা নিয়ে তারপরে আমি আবার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই পানিটা আমি একটু গরম করে নিতে হয়, তাহলে পানিটা কাপড়ের মধ্যে দিলে সাথে সাথে পানির পরিমাণটা পড়ে যায়, আর উপরে রসটা থেকে যায়। এই রসটা থাকতে 5 থেকে 10 মিনিট লাগে। আর এই পানিটা যদি পড়ে যায় তাহলে তিতার অংশটা বের হয়ে যায়, আর রসটার একদম মধ্যে তালের ঘ্রাণটা থেকে যায়। আর এই রসটা নিতে কষ্ট লাগে না, কিছুই লাগে না। আর এইভাবে না নিয়ে যদি আমি একদম শুধু তালটা কষলিয়ে কষলিয়ে রসটা বের করতাম, তাহলে ওই তিতাটা থেকে যায়। আমাদের দেশে আবার আমরা নরসিংদীর মানুষ, আমাদের দেশের সব মানুষরা এইভাবে তাল রস বের করে তালের পায়েস রান্না করা হয়, তালের পিঠা বানানো হয়। আমি তো তাল দিয়ে পাটিসাপটা পিঠাও বানিয়ে থাকি। আর এইভাবে তালের রস দিয়ে সব কিছু মজার মজার জিনিস রান্না করা যায়। আর একটা তালের এতটুকু রসেই যথেষ্ট। আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে এই রসটা দিয়ে মালপোয়া পিঠা বানিয়েছি, খুবই মজাদার হয়েছে পিঠাটা। আর এই পিঠার রসটা দিয়ে তাল যদি পায়েস রান্না করা হয় তাহলেও কিন্তু অনেক মজা হবে। আর এই 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি হাফ কাপ ময়দাও মিলিয়ে নিয়েছি, কারণ পিঠাটা সফট হওয়ার জন্য যতটুকু দরকার একটু হলেও ময়দা দিতেই হয়। তারপরে তালের পিউরিটা দিব, হাফ কাপ চিনি দিয়েছি, চিনি দিয়ে আবার গুড়ের একটুখানি গুঁড়ও আমি দিয়েছি। এই যে ময়দাটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে দিব, নারকেল দিয়ে দিলাম 1/3 কাপের মতো নারকেল দিয়ে দিলাম। তালের পিউরিটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি চিনি দিব। আর গুড়টা আমি একটু গরম করে নিয়েছি, গুড় তো শক্ত থাকে, সেই জন্য পানির সাথে একটু
দিয়ে চুলার মধ্যে দিয়ে হালকা কুসুম গরম করে আমি পিঠাটা বানিয়ে নিব একটা ময়ান তৈরি করে। একটা ব্যাটারটা তৈরি করতে একটু প্রথমে হার্ড করে তৈরি করে নিব এই পানিটুকু দিয়েই। তারপর যতটুকু দরকার হবে পানির অতটুকু পানি দিয়ে দিব, চিনিটা প্রয়োজনে দিয়ে দিব যতটুকু রেখেছি। ভাবলাম যে যদি বেশি হয়ে যায় সেজন্য একটু রেখে দিয়েছিলাম, কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা বেশি আছে বিধায় আমি চিনিটা আবার দিয়েই দিলাম। দেওয়ার পর আমি এভাবে একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি চুলার মধ্যে। আর সবগুলি পিঠা একটু ফুলে উঠেছে, আর ফুলে ওঠাতে কিন্তু পিঠা ভিতরে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে থাকে। আর যদি পিঠা মনে করবেন ফুলে নাই, তখন কিন্তু পিঠার ভিতরে কাঁচা থেকে যায়, আর এই পিঠা খাওয়া যায় না। আর আমার পিঠাটা একদম ফুলে উঠেছে আর সুন্দরভাবে ভিতরেও একদম সুন্দর পিঠা হয়েছে, আর খেতেও সুস্বাদু হয়েছে। তালের গ্রানটা খুব ভালো লেগেছে। আর এই পিঠা বানানোর রেসিপিটা আমি আমার নিজের থেকেই আমি করে নিয়েছি। আমার আম্মা সবসময় তাল দিয়ে পায়েসই রান্না করতো। পিঠা বানাতে পারা যায় যে এটা হয়তো জানতো না, আর সেটা আমি নিজে থেকে এই তাল দিয়ে পাটিসাপটা পিঠা, মালপোয়া পিঠা, পোয়া পিঠাও বলা যায়, এগুলি বানিয়ে আমি আমার পরিবারের সাথে আমরা একসঙ্গে খেয়ে থাকি। আর এখানে ডাঁটা তরকারি রান্না করেছি আজকে। এই ডাঁটা তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে ডাঁটাটা খুব সুন্দর এনেছে আমার হাজব্যান্ড, খুব সুন্দর। ওর ডাঁটা খুবই পছন্দ, খুব সিদ্ধ হলে খুবই পছন্দ করে খায়, আর সিদ্ধ না হলে তো খাওয়াই যায় না। ডাঁটা দেখলেই কিন্তু বোঝা যায় কোন ডাঁটাটা সিদ্ধ হবে। আর এই ডাঁটাটা একদমই কচি ছিল, খুব সুন্দর ছিল। ডাঁটাটা আমি কেটে কুটে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যখনই আমি ভিডিও দেই আপনারা যাতে দেখতে পান। আমার ভিডিও যদি খারাপ লেগে থাকে কোনো অংশে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের কথা মতো আমি আমার কমেন্টে উত্তরটা আমি মেনে নিব। আর এখানে আমি ডাঁটা তরকারি বসানোর জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার কারণে তেলের মধ্যে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। ভাবলাম চিংড়ি মাছটা দেওয়ার পর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া সব কিছু আমি দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করে নিয়েছি। আর একটু কষানোর পর পানি দিয়ে আমি বসিয়ে দিব। আর বসানোর পর ঢাকনাটা পুরো ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে একটা সবুজ ভাব থাকে যে সেটা কিন্তু আর থাকবে না। একটু ফাঁকা করে রাখতে হবে ঢাকনাটা দিয়ে, তাহলে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পরিমাণ মতো পানি দিতে হবে যাতে ডাঁটাটা সিদ্ধ হওয়ার পরেও অল্প একটু পানি থাকে। পানি না থাকলে কিন্তু ঝোল ঝোল না হলে কিন্তু খেতে মজা লাগবে না। দেখুন আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে এবং সবুজ রয়ে গেছে একদমই। আর ডাঁটাটা এত মজা হয়েছে বলার মতন না। আর এখানে আমি কাঁচা কলার ভাজি করলাম। কাঁচা কলা নিরামিষ ভাজি করলে যে কত মজা সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এই কাঁচা কলার মধ্যে কোনো মশলাই আমি দেই না, শুধু একটু হলুদের গুঁড়া দিয়ে আমি কাঁচা কলাটা রান্না করব। আর কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে নিব। এটাই কাঁচা কলার মশলা। আর এর চেয়ে বেশি কোনো মশলা দিলে এর স্বাদ, গন্ধ, মজা সবই চলে যাবে। আর শুধু একটু হলুদ দিয়ে আর নামানোর আগে শুধু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলে কাঁচা কলা দিয়ে রুটি, পরোটা, তারপরে ভাতের সাথে ভাজি খুবই মজা হয়। এভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন আর আমার কথা মতো রান্না করে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যেই খেয়ে থাকেন।
আর এভাবে রান্না করে খেয়ে থাকলে বুঝতে পারবেন।